আসসালামু আলাইকুম। আমি আমার জীবনে একাধিকবার এরকম কথা শুনতে পাইছি যে আমাকে নিষেধ করছে যারা আমার শুভাকাঙ্ক্ষী, যে কোরআন বুঝা পড়তে যাও না, কোরআন বুঝা পড়লে পরে বিভ্রান্ত হতে পারো। এই যে কথাটা সাধারণ মানুষকে কোরআন থেকে সরায় রাখার একটা কমন বুলি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদের সূরা কামারের 17 নম্বর আয়াত, সূরা কামারের 22 নম্বর আয়াত, সূরা কামারের 32 নম্বর আয়াত এবং সূরা কামারের 40 নম্বর আয়াত, অর্থাৎ একটা সূরার 4টা জায়গাতে বলছেন যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য, অতএব কোনো চিন্তাশীল আছে কি? তাহলে যারা বলতেছে যে কোরআন বুঝা পড়তে যাও না, তাহলে বিভ্রান্তি পড়তে পারো, তাদের এই কথা কি কোরআনের এই আয়াতের বিপক্ষে যায় না? আল্লাহ বলতেছে সহজ, সে বলতেছে তুমি বুঝা পড়তে গেলে বিভ্রান্ত হইবা, তাহলে বিরোধী। তো মানুষকে কোরআন থেকে দূরে সরায় রাখার পরিকল্পনা অনেক পুরনো। এই যে মানুষকে দূরে সরায় রাখার পরিকল্পনা, এটা মূলত এই যে উম্মার ভিতর থেকে মুসলিম ভাই, আমার মুসলিম ভাই, আপনার মুসলিম ভাই, তারা এই কাজটা করছে। তো তারা এই কাজটা করছে মূলত ধর্মটাকে ভাগ ভাটোয়ারা করে খাওয়ার জন্য, নিজের কায়েমি স্বার্থ সিদ্ধ করার জন্য। কিভাবে? যখনই আম জনতার মাথায় এই কথাটা ঢুকে গেল যে কোরআন আমার জন্য না, কোরআন হুজুরে পড়বে, আমি কোরআন একা একা বুঝতে গেলে বিভ্রান্তিতে পড়তে পারি, অতএব কোরআন হুজুরের কাছ থেকে আমরা জানিয়ে নেব। তো মজাটা হুজুরের এখানে এসেছে, মানুষ দৌড়ে হুজুরের কাছে যায়, হুজুর তার স্বার্থ অটুট রেখে কোরআনের ব্যাখ্যা করে, হাদিস দেওয়া সমাধান দেয়। সাধারণ মানুষ যাচাই করে দেখার সুযোগ নেই, কারণ তাদের ভিতরে ভয় কাজ করে। কোরআন শরীফ আমি বুঝতে যাব, ভয় কাজ করে। তারা এই দিক থেকে সফল হয়েছে, মানুষের ভিতরে কোরআনের সম্পর্কে ভয় ঢোকা যেতে পারছে। এখন দেখেন, তারা এই যে ভাগ বটোরা করে খাওয়ার যে বিষয়টা আমি বললাম, কেউ খাচ্ছে ইমামতির মাধ্যমে, মুয়াজ্জিমের মাধ্যমে। কারণ সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন আমাদেরকে উদ্দেশ্য করে, যে যারা তোমাদের কাছ থেকে কোনো ধরনের বিনিময় গ্রহণ করে না তাদেরকে অনুসরণ করো, এবং তারাই সৎ পথপ্রাপ্ত। যারা বিনিময় গ্রহণ করে না তারা সৎ পথপ্রাপ্ত। তাহলে ইমাম মুয়াজ্জিম কি? কিন্তু আমাদের আসলে কোনো রাস্তা নাই, আমরা তাদেরকে অনুসরণ করি, কোনো বিকল্প নাই, করার নেই, কারণ মসজিদে যাওয়া লাগবে। ইমাম খাচ্ছে, মুয়াজ্জিম খাচ্ছে, এরপর আরেক শ্রেণীর লোক খাচ্ছে দরগা বানায়া। সে দরগা বানাইছে, সে একটা কবর উঁচু করছে, কোনো দিনদার বা অলিয়া শ্রেণীর মানুষ হতে পারে। সে উঁচু কবরের উপরে লাল গিরাব জড়ায়া ভক্তবৃন্দ জোগাড় করে এখন হাদিয়া খাচ্ছে। তার বাপ খাইছে, তার দাদা খাইছে, এখন সে খাইতেছে। হুজুর খাচ্ছে, মুয়াজ্জিম খাচ্ছে, আরেক গ্রুপ খাচ্ছে দরগা বানায়, মাজার বানায়। আরও এক গ্রুপ আছে, তারা খাচ্ছে ওয়াজের মঞ্চে বসে, হেলিকপ্টারে যায়, ভালো ভালো খায়, আসার সময় পকেট ভর্তি টাকা পয়সা নিয়ে আসে, ওয়াজের মঞ্চে বসে আসে, যা ইচ্ছা তাই বলুক, সেও খাচ্ছে। আরেক পক্ষ খাচ্ছে পেট্রোডলার। তাদের কাজ হচ্ছে এদেশে কোরআন না, শুধু হাদিস প্রমোট করা, যে কোনো সমস্যার সমাধানে হাদিসকে সামনে নিয়ে আসা, হাদিস নিয়ে বাড়াবাড়ি করা, হাদিসের উপরে খুব জোর দেওয়া। অথচ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিষেধ করছেন হাদিস লিপিবদ্ধ করতে। উনি বলছেন যে আমার মুখ থেকে নির্গত হওয়া কোনো বাক্য তোমরা লিখে রাখো না কোরআন ছাড়া, আর ইতিমধ্যে যারা লিপিবদ্ধ করিয়াছ তারা তাহা মুছায় ফেলো। ওনার এই কথা শোনার পর ওই সময় যত হাদিস লিপিবদ্ধ হয়েছিল, সাহাবীরা সমস্ত হাদিস ধ্বংস করে দিয়েছিল, ছিঁড়ে ফেলছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হইল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে অমান্য করে কিছু আল্লাহওয়ালা লোক, কিছু মানে অলি পর্যায়ের লোক, তারা হাদিস সংগ্রহের নামে মোটা কিছু বই সংগ্রহ করলো, এবং সেই বইগুলা বর্তমান সময়ে ছাপাখানায় ছাপা হয়। তারা কিছু টাকা পয়সা কামাই করে, প্রকাশনী সংস্থা কিছু টাকা পয়সা কামাই করে, এবং সেই বইয়ের উপরে বেস করে আরও বড় বড় যারা শায়েক বা পণ্ডিত মহাপণ্ডিতরা আছে, তারা মাসলা মাসাইল, দোয়া দুরুদ, নানান ধরনের বই লিপিবদ্ধ করে 2-4 পয়সা কামায় নেয়। এখানেও
ব্যবসা চলছে ধর্মকে নিয়ে। তো এই যে প্রত্যেকটা শ্রেণী গোষ্ঠী সবাই মিলেমিশে ভাগ বাটোয়ারা করে খাচ্ছে, কেউ ইমামতি করে খাচ্ছে, কেউ দরগা করে খাচ্ছে, কেউ মাজার করে খাচ্ছে, কেউ বয়ান করে খাচ্ছে, আবার কেউ পীর সেজে মুরিদদের কাছ থেকে হাদিয়া খাচ্ছে। তো চতুর্দিকে শুধু খানাপিনা চলছে, শুধু খানাপিনা চলছে। আর আমরা যে সাধারণ মুসলমান আছি, কেউ দরগায় যাই, কেউ হুজুরের পিছনে যাই, কেউ শায়েকের পিছনে যাই, মানে বলির পাঠা এক একটা। কারণ এদের ভিতরে তো কোরআনের কোনো জ্ঞান নাই। হুজুর যা বলতেছে সে তাই মানতেছে, সত্য না মিথ্যা, সঠিক বললো না হুজুরের নিজের মতামত চাপায় দিল, এটা যাচাই করার কোনো যোগ্যতা নাই। আমজনতা ওই যে এক একজন এক এক দিকে যাচ্ছে। যখন আমজনতা বিভক্ত হয়ে গেছে, কেউ পীরের পিছে, কেউ মাঝারের পিছে, কেউ শায়েকের পিছে, তখনই একজনের সাথে আরেকজনের দূরত্ব সৃষ্টি হয়েছে। কারণ তার শায়েক বলতেছে তারাবির নামাজ 8 রাকাত, হুজুর বলতেছে তারাবির নামাজ 20 রাকাত। এখন তারা তো কামড়াকামড়ি আসি, এখন ওই সাধারণ মানুষের মধ্যেও কামড়াকামড়ি। কারণ সে তো তার শায়েকের কথা শুনে, সে তার হুজুরের কথা শুনে। 8 না 20, আমিন জুড়ে না আস্তে, দাড়ি টুপি হায়েস নেফাস এগুলা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যস্ততা বেড়ে গেছে। কোরআন নিয়ে খোঁজ খবর করার কারো সময় নাই, কারো টাইমই নাই। কারণ সাধারণ মানুষের ভিতরে ভয়টা এমনভাবে ঢুকায় দেওয়া হয়েছে যে মানুষ কোরআন শরীফ বলতেই মানে তার ভিতরে একটা মানে আতঙ্ক কাজ করে। আতঙ্কটা পরিকল্পিতভাবে ঢুকায় দেওয়া হয়েছে যাতে করে ওই যে মিলমিশ করে চতুর্দিক থেকে খাওয়া যায়। আর সাধারণ মানুষ যেন এগুলো বুঝতে না পারে, সেই জন্য সাধারণ মানুষের মুখের উপরে তুলে দিছে দাড়ি টুপি, 8 রাকাত না 20 রাকাত, জোরে আমিন না আস্তে আমিন, এই সমস্ত বিষয় আমরা সেগুলো নিয়ে ব্যস্ত আছি।